लिखो जिंदगी तमाशा है दो जहां के नाम सलाम सलाम। लिखो जिंदगी तमाशा है दो जहां के नाम सलाम सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमिना के लालियानी आका नूर का। प्यारा नाम ले जब होठ प्यार से लेता तब एक दूसरे को थामी सलाम सलाम। अल्लाहुम्मा सल्ली अला वाला सय्यिदना। कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ذلك الكتاب لا ريب فيه. قال النبي صلى الله عليه وسلم في حديث الشريف لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আমার মুরব্বি বাপ জানেন ওই জ্যেষ্ঠ বই কনিষ্ঠ গ্রামবাসী মা ও আল্লাহ পাক হাজির করালেন আমার আপা জল্লে জালালহু জল্লে শানহু ওয়া আমানা কোরআন শরীফ 6666 আয়াত 164 সূরা। আমার আল্লাহ পাক এমন 38 আয়াত অবতীর্ণ করলেন যেখানে হয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ আমার হাবিবকে মানে জোরে জোরে বলে অপরকে আল্লাহ দিয়ে বলে আল্লাহ আমি আল্লাহ আমার হাবিবের মানে জোরে জোরে বলে। দুনিয়ার কোন কবি বই পুস্তক লিখতে গেলে লেখে এ বই ছেড়ে গেলে বা ভুল হলে, এ বই ছেড়ে গেলে বা ভুল হলে পরে সুন্দর করে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলে। আমার আল্লাহ পাক কোরআন শরীফে কি এমন কিছু বললেন এ কোরআনে ছাড়লে পরে কোরআনে বলা হবে না। ওই যে বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমি আল্লাহ আমার কিতাবে সত্য না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন নামাজ মাহফিলে ফিরে জীবনটাকে আমাদের থেকে পরিবর্তন করতে হবে। তবে আজকে তো আলোচনা হবে আমাদের হকের বিষয়। আলোচনা অর্থ সম্পদ, ধন সম্পদ, কে কার সম্পদ নিয়েছে, কে কার সম্পদ মেরে দিল, ভাইটা বোনকে সম্পদ দিল কি দিল না, যখন জমি জায়গা ভাগ হয়ে গেল বোনদের এক হাড়ি দিয়ে ছেড়ে দিল। আজকে আলোচনা হবে নাকি আপনাদের এখানে? কেন আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে হক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মাহ, আমাদের হকটা বুঝিয়ে দিতে হবে। আপনারা মানবে আল্লাহ রাসূল, আপনারা মানবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা, মহিলা গণেরা, আল্লাহ পাকের নবী যেদিন আম্মা জানের ঘরে থাকার পালা চলে এলো, যেদিন আম্মা জানের ঘরে হুজুর আম্মা থাকবে, আল্লাহ নবী আম্মা জানকে জিজ্ঞাসা করে, আল্লাহ নবী আম্মা জানকে বলে, আল্লাহ নবী জানিয়ে দিল, ও আয়েশা তুমি যদি অনুমতি দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বিবি আয়েশা আজকে তোমার ঘরে থাকার পালা, ও বিবি আয়েশা আজকে তোমার ঘরে থাকার পালা। তুমি যদি আমার অনুমতি দিয়ে দাও, তুমি যদি আমার হুকুম দিয়ে দাও, আজকে রাতটা আমি, ও বিবি আয়েশা আজকে রাতটা আমি আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাব। আম্মা জান বললেন
আজকে রাত যদি অনুমতি দাও তাহলে তোমার ঘরে থেকে আমি একটু ইবাদতে মশগুল জোরে বলে। আর কি আপনি আপনার বিবিকে বলবেন নাকি বিবি যদি তুমি অনুমতি দাও তাহলে আমি তোমার হুজুর রাখার বলবো। অনুমতি চাওয়া দূরে কথা, যদি বাড়ি আসে লেটা সিল করে দেবে, ডেকে ডেকে তুলতে পারবে। ডেকে ডেকে আলহামদুলিল্লাহ আরো যদি পাকা চলে আওয়াজই হবে। তাহলে নবীর বিবিরা কেমন করে চলেছে আজকে আপনার আমার ভাইরা কেমন করে চলেছে আমাদের জানা দরকার। কেন যতদিন আমরা বাঁচবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যেভাবে আমার সাথে ব্যবহার করেছেন, আম্মা জানের সাথে যেমন ব্যবহার করেছেন, এমন ব্যবহার আমাদের পরিবারে দরকার আছে না? কথা বলে রাখতে গেলে কিন্তু আছে, কিভাবে বলবেন আপনি আছে রাখতে গেলে জ্বালা আছে, শুধু মুখে বললে হবে? হ্যাঁ, নবীকে কাজে মানিয়ে দেখতে হবে। বলেন এই দুনিয়া আমাদের জন্য সার্থক, এই দুনিয়া আপনার আমার জন্য। আপনার বিবিকে ভালোবাসে, আপনি আপনার চাচাকে নিয়ে ভালোবাসে। ও যুবকেরা, ও আমার বিবাদরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, আজকে বাড়ি চলে যাবে। বাড়ি গিয়ে বিবিটাকে বলবে, ও আমার বিবি, আমি সব থেকে তোমাকে বেশি ভালোবাসি, আমি সব থেকে তোমাকে বেশি মহব্বত করে, আমি তোমাকে বেশি প্যার করে। তুমি যখন যেটা বলেছো আমি তোমার দাবিগুলো মেনেছি, তুমি যখন যেটা চালিয়ে দিয়েছো আমি নিজে না খেয়ে তোমার অর্থ পূরণ করেছি, তোমার মনে বাসনাগুলো পূরণ করে দিয়েছি। ও আমার বিবিকে বলবেন, তোমার কাছে একটা আমার দাবি থাকবে, তোমার কাছে একটা আমার আদেশ থাকবে, তোমার কাছে একটু উপদেশ থাকবে। আমি যতক্ষণ না বাড়ি আসবো না তুমি ততক্ষণ না খেয়ে থাকতে, আমার জন্য অপেক্ষা করতে। তবে যখন আমি তোমার আগে যদি মারা যায়, তোমার আগে যদি দুনিয়া ছেড়ে দেয়, তবে আমার কবরটা কবরস্থানে দেবে না, তোমার খাটে নিচে কবর দেবে। কেন দেবে? বলে চলে যান বাড়ি থেকে, বউ তো যেটা বলে সেটা শুনলে, যখন যেটা লাগবে সেটা দিকে বলেন, তুমি তো আমার ছাড়া থাকো না, তুমি আমার ছাড়া পা চলতে পারো না, আমি না তুমি খাও না, বড় মহব্বত তবে সারা জীবন জন্য একসাথে থাকতে চাই, আমার দাবি থাকবে, আমি মরে গেলে খাটের নিচে আমাকে মাটি দিয়ে একসাথে থাকবো। তাহলে কে আপনার আপন? ভাবেন একটু দুনিয়ায় কে আপনার বিবিটা আপনার আপন হবে না, ছেলে নাতি কেউ আপনার আপন হবে। দুনিয়াটা আমাদের সার্থক। আমি আমার বলি, যদি আমাকে গাড়িওয়ালা যদি বলতো যে ভাইজান আগে সম্পূর্ণ ফ্রি জলসা, এক টাকা দেব না, আমাকে পেতেন এখানে। কথা বলে গাড়িটা আওয়াজ আসবে, সাথে দুজনে আওয়াজ আসবে, তাহলে আমি কেন খারাপ করব? তাহলে আমি আমার দিক দিয়ে আপনাদের জন্য সার্থক। তাহলে কি ভাবলে সামান্য আমি সবার হয়ে গেলাম, আপনার বিবিটা আপনার জন্য হতে পারে? যতদিন আপনি দুনিয়ায় থাকবেন ততদিন আপন সুযোগটা বন্ধ করে সবাই পায়। কদিন মনে রাখবে, এক সপ্তাহ, 41 দিন, এক মাস, 2 মাস যায়, ওই যে আপনার কবরটা জিয়ারত করবে ওটা ভুলে যায়। কথা বুঝলেন? অনেক সময় ছেলেদেরকে ভয় হয়, তোমার দাদু অমুক তারিখে মরে গিয়েছিল, দাদিগুলো স্মরণ করে দেয়, মনে থাকে না। তাহলে মৃত্যুর ডেট পর্যন্ত ভুলে যাবে। তাহলে দুনিয়ার জমিনে নিজেরা পুঁজিটা তৈরি করে নিয়ে শুধু কানে হাত দিয়ে অশ্লীল বলে, যদি আমার কথা আপনারা না বুঝতে পেরেছেন মাহফিলটা দোয়া বেকার হয়ে যাবে। আর যদি আমল না করেছেন আপনার বসাটাও বেকার হয়ে যাবে। উপকার একটা হবে, ডাক্তার জলসা হলে কি খাবেন, বাড়ি যাবেন, ঘুমাবেন, পরে পেট ক্লিয়ার হয়ে যাবে, এটাই অন্য উপকার হবে। তাহলে কি হবে? আওয়াজ মাহফিল দিয়ে যদি পরিবর্তন না হতে পেরেছে, আপনার বিবিটা যদি আম্মাজান খাদিজা হুজুরের মতো না চলে, আম্মা আয়েশা হুজুরের মতো না চলে, দোষটা বিবিদের দোষটা আপনার। আমরা তো গাড়ি চালাই না, যে কথা বলে সেই কথা শুনি, এটা বললে চলবে। পরিবর্তন জ্ঞানীদের থেকে শিখ, আলেম ওলামা থেকে জ্ঞানটা নেন।
চলবে না আমাদের। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বেজানে আমার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও আমার বিবি তুমি যদি অনুমতি দাও আমি নবী পাক আজকে রাতে একটু ইবাদত করতে চাই। তাহলে আল্লাহ রাসূল দুনিয়ায় হক বুঝিয়ে দিচ্ছে, দেখ তুমি যদি আমার অনুমতি দাও তাহলে আজকে রাতে আমি একটু ইবাদত করব। আম্মা জান আয়েশা জানিয়ে দিলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি গানি নেবেন না, হুজুর মুস্তাকি গানি নেবেন না, আপনার খুশিতে আমি আয়েশা খুশি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পছন্দে আমি আয়েশা পছন্দ, আপনি যে গানে রাজি আমি আয়েশা সেখানে রাজি। আপনি রাজি হলে আপনার বিবি রাজি না, বিবি রাজি হলে আপনি রাজি না, নামটা কোথায় বলেন? কথা বুঝলেন মনে হয় আপনি রাজি হলে আপনার বিবি রাজি হয়, যদি বারবার করে আকাল যাবে তাহলে কি হবে? তাহলে পরিবার নবী পরিবার মতো হয় না, পরিবার সাহাবা হুজুরদের মতো পরিবার। নবী আমার কি করলে আম্মা জানের কাছ থেকে যখন অনুমতিটা নিয়ে নিলেন, আম্মা জানের কাছে অনুমতি নিলে হুজুর আমার হুজুরখানায় চলে গেলেন। আল্লাহ রাসূল নবী আমার নামাজে আদায় করলেন, নবী আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। ও আপনার আমার চোখ দিয়ে পানি আসে না, আপনার আমার চোখ দিয়ে পানি পড়ে না। আল্লাহ নবী কোনো গুনাহ নাই, আল্লাহ নবী কোনো অপরাধ নাই, আল্লাহ নবী আগে পিছে সমস্ত গুনাহ মাফ, তারপরেও আপনার আমার নেতা, তারপরেও আপনার আমার হাবিবুল্লাহ হুজুর আমার আল্লাহ নবী এইভাবে বসে গেলেন। নবী আমার বসে কান্না করে, আম্মা জান আয়েশা দেখে, আম্মা জান আয়েশা হুজুর দেখে আল্লাহ নবী এত কান্না করে, নবী আমার এত কান্না করে, হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, হুজুরের চোখ দিয়ে এতটা পানি পড়ে, আল্লাহ নবী দাড়ি মোবারক ভিজে গেল, হুজুরের দাড়ি ভিজে গেল। আল্লাহ নবীকে আবার আম্মা জান দেখে, নবী পাকের দাড়িগুলো ভিজে হুজুরের জুব্বা মোবারক দিয়ে মাটি পর্যন্ত ভিজে গিয়েছে। আগে পরে সব মা, তারপরেও আমার রাসূল কাঁদছে। হযরতে বেলাল হুজুরের আযান দিলে তারপর আমার নবীর কাছে আসে, বলবে আপনার আমার মুয়াজ্জিনটা চাই, ফলে মুয়াজ্জিনের মাঝে ঘুম ভাঙে। কথা বুঝলেন? আমি ছোট বললাম, আমরা তো মানুষ। হযরতে বেলাল হুজুর জানিয়ে দিলে, আল্লাহ নবী যখন হুজুরখানায় যাইতে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি করতে, আল্লাহ নবী হুজুরখানায় এসে দাঁড়িয়ে যেতে, আল্লাহ নবী হুজুরখানায় দাঁড়িয়ে যেতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী হুজুর নামাজের সময়, হুজুর আমার নবী ভালো ঘুমাতেন না, হুজুর নামাজ পড়ে নবী পাকের সুন্নাত আপনার জন্য আমার জন্য দরকার আছে না? তাহলে ফজরের সুন্নাত আল্লাহর রাসূল ঘরে বসে আদায় করতেন। আর এমন কিছু বাড়ি আছে খুঁজলে দেখেন না, সেই বাড়িতে মাসে একটা বার হলো সিজদা পড়ে না। আশপাশে চোখের মধ্যে এমনও বাড়ি, যে বাড়িতে একটা বার নামাজের জন্য পাটি ফেলে, তাহলে ওই বাড়িটার রক্ত আসবে কিভাবে? কথা বলে ওই বাড়িটায় শান্তিটা আসবে কিভাবে?
সেই বাড়িতে তো একটা দিনও সেজদা পড়বে কবে? যেদিন হবে শবে বারাত ওই দিন পড়বে সেজদা। মসজিদ ভরবে কবে? যেদিন হবে শবে বারাত, যেদিন হবে শবে মিরাজ, যেদিন মহরম জুম্মার নামাজ পড়বে কবে? যেদিন খবর পেয়ে যাবেন জুম্মা বাদ বিরিয়ানি, জুম্মা বাদ খিচুড়ি, ওই দিন জোহরের নামাজ পড়ে না, ওই খিচুড়ি চলে গেছেও নামাজ পড়বে, কেউ বাড়ি যাবে না। মনে করলাম মনে যে জুম্মা করে পালায়, যদি বলা হয় ওকে ছেলে আজকে ছেলে হয়েছে মসজিদে বিরিয়ানি দেবে, আপনাদের সকলে দাও কেউ আর বারবার। তাহলে ওই নামাজিটা কিসের নামাজি? বাবাকে নামাজে লেগে না, পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? এমন নামাজি আমার আল্লাহ পাক নেবে না। তাহলে এমন বললে আপনার ভালো লাগবে, কথা বুঝলেন? এমনি হক তেতো লাগে না, টক লাগে, কথা বলে এটাই বাস্তব। পরে বসে দাও বললেন না তো আমার কি? আমি যদি ওই আশায় জয় বিভিন্ন চাই বলে যায়, এটা আমিও দায় হয়ে যাব, আপনারা শুনলেন আপনারা। তাহলে পরিবর্তন আমাদের হতে। নবী আমার কি করতে? আল্লাহ রাসূল ফজরের সুন্নাত বাড়ি বসে আদায় করতে, ফজরের সুন্নাত আদায় করতেন। ও যদি দেখে আম্মা জানটা ঘুমায়, নবী আমার আস্তে আস্তে বিবিকে ডাকে। আল্লাহর নবী এই ফজরের নামাজের আগে, জামাত শুরু হওয়ার আগে বিবির সাথে একটু ভালো মন্দ কথা বলতে, বিবির সাথে একটু ভালো মন্দ আলোচনা করতে। এগুলো মাঝে মাঝে করলে কি হবে? আপনার বাড়িতে রহমত আল্লাহ ভরিয়ে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এগুলো যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ যদি না থাকে কি হবে? আমার মিলান আল্লাহ রাসূল মাঝে মাঝে আম্মা জানদের সহযোগিতা বলেন। তাহলে আপনি যদি ঘোড়া নিয়ে পলে চলে যান, পানি আনতে আপনাকে কি বলবে? আপনি যান ঘোড়া নিয়ে পানিটা আনতে যান না, কি বলে? পাগল হলো, বউ কথায় উঠে বসে। যদি আপনি আমার নবীকে খেয়াল করেন তাহলে ঠিক আছে। আর যদি বউয়ের আদেশ চলেন তাহলে গন্ডগোল। যদি সুন্নাতের দিকে দেখেন তাহলে ঠিক, আর যদি বউয়ের কথা শুনে যান, চাপ দিয়ে যায় তাহলে গন্ডগোল। তাহলে আপনি ওকে গোলামি করলেন, আপনি ওর কথা বললেন, এটা করলে চলবে। আমার নবী হাবিবুল্লাহ, ও বেদের আমার, ও আমার দাদা পীরের বাগানে পুরি মুতাদ্দিদি গনেরা আম্মা জান আয়েশা খুদ রুটি বেলে, আম্মা জান রুটি বেলে। আল্লাহর নবী আম্মা জানের কাছে হাত দিলে, হাত দিলে আম্মা জান বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর নবী হুজুর আপনার এই কাজটা নয়, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন দয়ার নবী, আপনি হলেন মায়ার নবী, আপনি হলেন মায়া ভরা নবী। আল্লাহর নবী জানিয়ে দিলে, ও আমার বিবি জান, ও আমার বিবি, আমি নবী তোমার কাছে কি হাত লাগাতে পারবো না, আমি নবী এটা তোমার জন্য একটা কাজ। তাহলে আমাদের রীতি আমাদের ঠিক করতে হবে। আপনাদের একটা ছোট মশলা আপনারা জানেন, বলে শ্বশুর বাড়ি সম্পত্তি লওয়া যায় না হারা। কথা বলে আওয়াজ দেন আপনারা একসাথে বলে ভুল। শ্বশুর বাড়ি সম্পত্তি চোখ বুঝে লওয়া যায়, বলেন আলহামদুলিল্লাহ। কে বলেছে হারাম? বলে কচি তোরা করবি আয়না এ কচি কি হবে? তাহলে শ্বশুর বাড়ির সম্পত্তি চোখ বুজিয়ে যায়, তবে সেটা যেন কোরআন দিয়ে, সেটা কোরআন দিয়ে। আমাদের দাবি থাকবে পিছনে, যারা বিয়ে করেছো আর যারা বিয়ে করেই ফেলে, দাবি আগে না, পিছনে দিলে ফরফরা পেয়ে যাবে। পিছনের দিকে তাকালে বাড়িতে ইসকার হাজির হয়ে যাবে, দাবি সামনে।
আপনার মনে পড়ছে তাহলে মনের কে আছে কথা বলেন বলেন আওয়াজ দেন আমি কিন্তু হাসি লেগে আসি দাবি পিছনে আগে না তবে যারা মেয়ের বাপে আছে এবং ছেলের বাপে শুনে দাবিটা কি থাকবে দিন শরীয়তের মাপকাঠি রেখে আমাদের কাজ আবার বললাম শ্বশুরবাড়ি সম্পত্তি চোখ বুজিয়ে যায় কোনো চাপ বিবিকে বলতে কিভাবে যদি 10 টাকা থাকে মেয়ে কত টাকা পাবে 10 টাকায় 2 টাকা তো পাবে 5 বিঘে জমি থাকলে মেয়েটাও কিন্তু 5 টাকা পাবে 5 টাকা যদি একটা জায়গায় রোডের ধারে হয় তো গল্প আছে তাহলে চাপ কিসে তাহলে কোরআনের আইন যে মানবে না হাদিস যে মানবে না আপনি নামাজ জানেন আপনি নামাজ আপনি জানেন আল্লাহ পাক নামাজকে ফরজ করলো আপনি ফরজ জানেন তারপর মানেন না ঠিক আছে কিন্তু আপনি যদি আয়াতটা অস্বীকার করেন তাহলে আপনি কি হবে যে কোরআনে আয়াত বলেন আওয়াজ দেন আপনি ইমাম সাহেব কি সময় বায়ান দেন না কিছু বিষয় তাহলে কোরআনে আয়াত যদি কেউ না মানে সে হবে কাফের এমনি মানে না ঠিক আছে যদি আয়াতটা জানার পর যদি অস্বীকার করে ওই ব্যক্তিটি কাফের কেন কোরআনে আয়াতটাকে সে মানলো তাহলে আল্লাহ পাক কোরআন তো জমি জায়গা ভাগের কথা হাদিসে হরে 10 টাকা যদি মেয়েরা পায় 10 দিকে সম্পত্তি থাকে মেয়ে যদি তো মেয়ে থাকে চারটা ছেলে থাকে এই দুই গুণই তো দুবি এক দিকে করে তো পাবে তাহলে এর হকটা ছেড়ে দেবে হক ছেড়ে দেবে কেন আর যদি বউটা যদি আপনার হয় আপনিও বলতে পারবেন বিবি তোমার হকটা তুমি ওখান থেকে বুঝে কে বলেছে আপনার লজ্জা চোখ বন্ধ করে তবে আগে না দাবি পিছনে যে মেয়ের বাপ ভালো থাকবে যখন ছেলে মেয়ে দেখা হবে আপনারা মানবেন আমার কথা কাদের মেয়ে বিয়েতে বাকি আছে হাত তোলেন না চাপ নেই হাত তোলেন আগামীতে বিয়ে ছোট বড় হাত মেয়ে যাবে কারণ মেয়ে নেই আরে ক্ষতি হচ্ছে না কি তোমাদের মেয়ে আসে কার বর্তমানে শুধু মেয়ে একটু হাত তোলেন আপনার একা আর মেয়ে নেই এখানে আপনার এত পরে সম্পত্তি চলে যাচ্ছে নাকি দেখেন আমি হাসি কোরাকে দেখি হয়তো মেয়ের বাপেরা হাত তোলে না হুজুর যা বলছে মেয়ে নিয়ে চলে যাবে পর্দার আলে মায়েরা বোনেরা আপনারা শুনে তাহলে মেয়ের বাপগুলো কি বলবে মেয়ের বাপগুলো জানিয়ে দেবে যখন ছেলে মেয়ে দেখাশোনা হবে ওই বেঈমাশাই যেদিন দিন করা হবে সেদিন বিয়ের জন্য দিন করা হবে ওই দিনে মেয়ের বাপ যেন দাঁড়িয়ে বলে যায় ও বাবা ছেলে মেয়েকে তোমার হাতে তুলে দেব মেয়েটাকে তোমার হাতে দিয়ে দেব আমি যা হাদিয়া দেব আমার দিলে তামান্না সে বাইক দেব খাট দেব শোকেস দেব সব লাগিয়ে দিয়ে দেব এগুলো আমি খুশি করে দেব দিলে কেউ ছাড়বে না আলহামদুলিল্লাহ নিয়ে নেবে যদি তোমার দাবি না থাকে তারপরে ওই মেয়ের বাপটাকে বলতে হবে ওই মেয়ের বাপটাকে বলতে হবে আল্লাহ আমার সম্পত্তি দিয়েছে যখন আমি ভাগ করব আমার মেয়ের যে হকটা আছে তুমি থেকে মেয়ের হকটাকে বুঝিয়ে দেব আর যদি কেউ হকটা মারে সম্পত্তি যদি বাপেরা যদি না দেয় আর ভাইগুলো যদি বোনের সম্পত্তি বুঝিয়ে না দেয় ও বেদের আমার ওই সম্পত্তি গুলো কিয়ামতের দিনে হাজির হয়ে যাবে এতটা হাজির হয়ে যাবে জমিটা যদি ফাঁকি দেয় যদি বোনের জমিটা পরিপূর্ণ বুঝিয়ে না দেয় ওই জমিটা সেদিন আগুনের ন্যায় হয়ে যাবে ওই জমিটা ওই ভাইটাকে ওই বাপটাকে না করবে তুমি তোমার মেয়েটাকে যখন জমি জায়গা ভাগ করলে তাকে শাড়ি দিয়ে বিরিয়ানি খাইয়ে ছাড়িয়ে দিলে তাকে ডেকে ডেকে তুমি সই করে নিলে আর তাকে দিলে একটা বেনারসি শাড়ি তাকে একদিন বিরিয়ানি করে বোনাইকে খাইয়ে দিলে হকটা তুমি বুঝে দাওনি আজকে এই সম্পত্তি তোমার জন্য আগুন হয়ে যাবে আর যখন আগুন হয়ে যাবে ওই আগুনটা কিন্তু তাকে কিনতে হবে কথা বলেন আওয়াজে
বলেন ঠিক না ভুল? মেয়ের বাপ কিছু বলে না, কি করবে? ওই সম্পত্তিগুলো যদি মেয়েটাকে হকটা পরিপূর্ণ না বুঝিয়ে দেয়, ওই সম্পত্তিটা সেদিন আগুনের মতো হতো। আর বলবে তুই গালটা হাক, মেয়েটাকে দিলে না, লেবে লেবে দিয়েছে। অন্য জিনিসগুলো তো কচির ভালোই জোর করে দিয়েছে, অন্য জিনিসগুলো কচি তো ভালোই বলেছিল, ও কচির ভাই কোনটাকে তো ভালোই বাদর করেছিল। সম্পত্তি নেওয়ার বেলায় ভাইটাকে বলেছিল কি করবি এটা বলা যাবে? কিছু বলা যাবে না, ইশারায়ও চুক্তি হবে। দিনটা আপনার না, দিনটা আমারও বানানো, এটা আল্লাহ রাসূলের সম্পত্তি। জোরে বলে তাহলে কিছু কম বেশি করবে না। প্রায় জায়গায় মেয়েদেরকে ফাঁকি দেওয়া হয়, মেয়েদের সম্পত্তিগুলো বুঝে দেওয়া হয়। মুরব্বি বলে ভাই ভাইকে ফাঁকি দিলে তো মেয়ে তো দূরে আছে, নামাজ পড়েও কিছু হবে না, রোজা রেখেও কিছু হবে না। ওমটাকে ঠিক করতে হবে, পরিবর্তন যদি না হয় আপনার মাহফিলে বসা কিন্তু বেকার। যতই আপনি ডিউটি করেন, এখানে আপনি ছাড় পাবেন, ওখানে ছাড় পাবেন, এখানে ছাড় ওখানে গেলে গুতো। আলহামদুলিল্লাহ আপনাদের তো জানা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়েছি মানে একদিন হলেও কথা বলে। হ্যাঁ খুব তো আলহামদুলিল্লাহ বলে একদিন হলেও জান্নাতে যাবে, তাহলে একদিন হলো আগে কোথায় যাবে? দুনিয়া জমিন থেকে মশলা ক্লিয়ার, কথা বললেন দুনিয়া থেকে ক্লিয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়েছি মানে একদিন হলেও জান্নাতে যাব। জায়গা মাত্র দুটো, একটা জান্নাত, অপর জাহান্নাম। তাহলে দুনিয়াতে কিছু মানুষ আগেই তো জাহান্নাম নিল, নাউজুবিল্লাহ বলে না, তাহলে বিশ্বাস রাখা যাবে না? কলমা পড়লে নামাজ আদায় করলেন না, কলমা পড়লে রোজা করলেন না, ও মেয়েদের আমার শুনলে হবে না, আমলটা করতে হবে, নেকি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়েছে একদিন না একদিন জান্নাতে যাবে, একদিন না একদিন জান্নাতে যাবে। বলেন তো দেখি, এই একদিন না একদিন জান্নাতে যাওয়ার আগে কোন জায়গায় থাকবে? জায়গা মাত্র দুটো, একটা জান্নাত, অপরটা হলো জাহান্নাম। একটা হলো জান্নাত, অপরটা হলো জাহান্নাম। একদিন না একদিন যাওয়ার আগে কিছু যুবকে, কিছু মুরব্বিদের জাহান্নামের আশা দুনিয়ায় রেখে দেয়। এই আশা আপনার আমার ছাড়তে হবে। কলমার দোহাই দিয়ে নামাজ পড়বেন না, কলমার দোহাই দিয়ে রোজা করবেন না, হজ করবেন না, যাকাত দেবেন না, কি হবে? সব বেকার। নীতি আপনাদের ঠিক করতে হবে। সময় মদিনা শরীফ একজন মহিলা ছিল, সন্তানকে বলছে ছেলে আমার না, ছেলে বলছে মা। বলেন আপনি কি বিষয় করবেন? তো ডাক্তার ছিল না যে রক্ত দিয়ে পরীক্ষা। ছেলে বলে কি মা আমার, মা বলে ছেলে আমার। দেখেন একটা মুরগির বাচ্চা যদি অন্য কাক চিলাছে, ওই মুরগিটা কিন্তু কি করে বাঁচানোর জন্য সে গম্ভীর ফুলে ওঠে, ভুল না ঠিক? আর এখন সমাজে কিছু বাড়ি মহিলা, কিছু বাড়ি বউরা ছোট ছোট বাচ্চাকে রেখে চলে যাচ্ছে আর মায়া। তাহলে বলে পশু থেকে ওই মহিলাটা খারাপ না ভাবা? একটা পশুর বাচ্চার কাছে যাওয়ার মতো অন্য প্রাণী ভয় পায়। একটা মুরগির বাচ্চা পালে যেতে গেলে ভয় ভয় ঠোকরায় কি, ও কি জন্য করে? যাতে বাচ্চার কি থাকে, কথা বলে সুরক্ষিত। আর এই সমাজ ছোট বাচ্চাদের রেখে অন্য সাথে চলে যায়। এদেরকে আপনি কি বলবেন? কি বলবেন? পশু থেকে খারাপ। চিন্তা করতে ওই বিষয়ে আমার কবি একটা নাত লিখছে, শুনবেন আপনারা?